আমর বিন আসাদ ওয়ারাকা ইবনে নওফেলকে বললেন, হে ওয়ারাকা, যেভাবেই হোক তুমি বনু হাশিমের পরিবারকে রাজি করাও। ওয়ারাকা ইবনে নওফল এরপর আবু তালেবের বাড়িতে এলেন। এইদিকে বনু হাশিম গোত্রের সমস্ত প্রবীণ এবং যুবকেরা একত্রিত হয়েছেন। তারা আলোচনা করছেন আজ প্রথমবারের মতো তাদের গোত্রের ইতিহাসে তাদেরকে এইভাবে খালি হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। যুবকেরা যুদ্ধের আদেশের অপেক্ষায় রয়েছেন এবং অন্যদিকে প্রবীণরা রাগান্বিত হয়ে রয়েছেন। তবে আবু তালিব, যিনি গোত্রের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি, তিনি নীরব রয়েছেন, তার মাথা নিচু। এই সময় ওয়ারাকা ইবনে নওফেল প্রবেশ করলেন। ওয়ারাকা ইবনে নওফেল প্রবেশ করে বুঝতে পারলেন এই মুহূর্তে মজলিসের আবহাওয়া বেশ উত্তপ্ত। তিনি তাওরাত এবং জাবরের একজন আলেম এবং মক্কার একজন জ্ঞানী ব্যক্তি হওয়ায় অত্যন্ত কৌশলে তিনি আবু তালেবের সঙ্গে কথা বললেন। তিনি এটা জানতেন হামজা বা আব্বাসের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, কারণ সবাই তারা উত্তেজিত এবং আবেগপূর্ণ অবস্থায় ছিলেন। তাই তিনি সরাসরি আবু তালেবের নিকটে গেলেন এবং ভাইয়ের পক্ষ থেকে ক্ষমা চাইলেন এবং তিনি খাদিজা